প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3 থেকে 3 এবং 4 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 2.3 3 নম্বর অঙ্ক। একজন দোকানদার 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? অর্থাৎ একজন দোকানদার 9,000 টাকা বিনিয়োগ করে 450 টাকা লাভ করে। আমরা কথাটা যদি উল্টাভাবে বলি তাহলে হবে 450 টাকা লাভ করে 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে। তাহলে 600 টাকায় কত টাকা বিনিয়োগ করতে হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 450 টাকা লাভ করতে বিনিয়োগ করে 9,000 টাকা। 1 টাকা লাভ করতে বিনিয়োগ করে অবশ্যই কম বিনিয়োগ করতে হবে, সেক্ষেত্রে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 9,000 ঠিকই থাকবে, 450 ভাগ হয়ে নিচে চলে যাবে। আবার আমাদের বের করতে হবে 600 টাকা লাভ করতে কত টাকা বিনিয়োগ করা লাগবে। তাহলে 600 টাকা লাভ করতে বিনিয়োগ করে 1 টাকা লাভ করতে যে টাকা বিনিয়োগ করে 600 টাকা লাভ করতে নিশ্চয়ই তার বেশি টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে বেশি মানে হলো গুণ, অর্থাৎ উপরে চলে যাবে। তাহলে 9,000 গুণন 600 নিচে 450। এখন আমরা যদি 450কে 9,000 দিয়ে ভাগ দিই তাহলে 20 বার যাবে, আর 20কে যদি 600 দিয়ে গুণ করি তাহলে আসবে 12,000 টাকা। সুতরাং দোকানদারকে 12,000 টাকা বিনিয়োগ করতে হবে। আমি আবার বলছি, লক্ষ্য করো, আমাদের দেয়া আছে 9,000 টাকা বিনিয়োগ করে 450 টাকা লাভ করে। সেই জিনিসটাই আমাদেরকে উল্টা করে লিখতে হবে। এই কারণে আমাদেরকে প্রশ্নে দেখতে হবে কি বের করতে হবে। লক্ষ্য করো, প্রশ্নে দেওয়া আছে কত টাকা বিনিয়োগ করতে হবে, তার মানে আমাদের বিনিয়োগটা বের করতে হবে। তাহলে বিনিয়োগটা আমাদেরকে পরে লিখতে হবে। তাহলে 450 টাকা লাভ করতে বিনিয়োগ করে 9,000 টাকা, 1 টাকা লাভ করতে বিনিয়োগ করে কত? নিশ্চয়ই কম, কম হলে ভাগ। আর 600 টাকা লাভ করতে হলে বিনিয়োগ করে কত? নিশ্চয়ই বেশি, বেশি হলে গুণ। এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আসবে 12,000 টাকা। এটি হলো 12 নম্বরের উত্তর, 3 নম্বরের উত্তর। 4, 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে? এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলছে 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে, আবার 10 জন লোকেরই 45 দিন চলতে হলে কত কেজি চালের প্রয়োজন। আমাদের উভয় ক্ষেত্রে কিন্তু একটা ফিগার কমন, সেটা হলো 10 জন লোক। তার মানে 10 জন লোকের 27 দিন চলে 120 কেজি চালের, তাহলে 45 দিন চলে কত কেজি চালের। যেহেতু আমাদের এখানে প্রশ্নে উল্লেখ আছে কত কেজি চাল প্রয়োজন, তার মানে এই কেজিটা চলে যাবে আমাদের ক্যালকুলেশনের শেষে, অর্থাৎ আমরা অঙ্ক করব তার শেষে লিখতে হবে। দশজন লোকের, এটাকে আমরা আলাদা একটা কমা দিয়ে লিখব, কারণ আমাদের 10 জন লোকের কোনো ক্যালকুলেশন নেই। 10 জন লোকের 27 দিনে প্রয়োজন হয় 120 কেজি চালে। একদিনে প্রয়োজন হয় নিশ্চয় কম, কম হলে ভাগ, 27 ভাগ হয়ে নিচে চলে আসবে 120/27। আবার 45 দিন প্রয়োজন হয়, নিশ্চয়ই একদিনে যা প্রয়োজন হবে 45 দিনে তার চেয়ে বেশি চালের প্রয়োজন হবে। বেশি চালের প্রয়োজন মানে হলো গুণ, গুণ হলে উপরে চলে আসবে, অর্থাৎ 120 গুণন 45 ভাগ 27।
লক্ষ্য করো আমরা যদি 9 দিয়ে প্রথমে কাটি 5 নং 45, 3 নং 27, আবার 3 দিয়ে যদি 120 কাটি 3 40 120, অর্থাৎ 40 গুণন 5, 5 40 200 কেজি চাল। সুতরাং 200 কেজি চাল প্রয়োজন হবে, এটি হলো উত্তর। এই ছিল অনুশীলনী 2.3-এর 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।